শুভ সকাল বন্ধুরা। এখন সময় বাজে 8টা 27। আজকে সকাল সকাল চলে এসেছি রেস্টুরেন্টে। আমি কাল তবু লেট করে ঘুমিয়েছিলাম, তাও আজকে সকাল সকাল চলে এসেছি। কারণ কি আমার রুমটা অ্যাকচুয়ালি আমার রাস্তার পাশেই, মেন রোডের পাশেই, যে কারণে গাড়ি ঘোড়ার আওয়াজে সকাল সকালই ঘুম ভেঙে গেছে। তো পিছনেই হচ্ছে এই যে আমার রুম পিছনে, আর পিছনেই দেখছো মেন রোড। এই যে গাড়ি যাচ্ছে, সব গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এই যে মেন রোড। আর গাড়িতে প্রত্যেকটা তো ওই গাড়ির আওয়াজ পাওয়ার জন্য সকাল সকাল ঘুম ভেঙে যায়। এই কারণে, আর যেহেতু আমার এতদিন বাড়ি ঘুমানো অভ্যাস আছে, বাড়িতে কোনো মানে আওয়াজ পাওয়া হয় না এত। রিসেন্টলি আমি 1 মাস হলো আমি রুমে ঘুমোচ্ছি, এই কারণে আমার ঘুমটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। এই কারণে সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, একটু টায়ার্ড ফিল করছে একটু। তাছাড়া কালকে রাত্রিবেলা তেমন একটা গোছানো হয়নি আমার রেস্টুরেন্টটা, এই জন্য সকাল সকাল এসে যাতে তাড়াতাড়ি মালগুলো আমি গুছিয়ে রাখতে পারি। দেখতেই পাচ্ছ এইগুলো সব এখন গোছাতে হবে। এই নিচে জল পড়ে গেছে অনেকটা, জলগুলো সব সাফ করতে হবে। কালকে সকালে অ্যাকচুয়ালি আমি দেখতেই পাচ্ছ যে জায়গাটায় মাটি খুঁড়ছিল, আবার মাটি খুঁড়েছে। কালকে সকালবেলা আমি কি করেছি, কার্বাইড কিনে নিয়ে এসেছিলাম 100 গ্রাম। কার্বাইড দিয়েছি গর্তর মুখে, তারপরে ভালো করে বালি সিমেন্ট রড দিয়ে ঢুকিয়ে মানে জবরদস্তি ঢুকিয়ে, তারপরে আমি কার্বাইড দিয়ে, তারপরে জল দিয়ে, তারপরে আমি কমপ্লিট করেছি। ভেবেছিলাম হয়তো আজ থেকে মাটি খুঁড়বে না, কিন্তু সকালবেলা এসে দেখি আবার সেই মাটি খুঁড়েছে। জানি না কত বড় ইঁদুর আছে তলায়। আজকে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে হয়তো এই ইঁদুরের জন্য। দুর্ভাগ্যবশত আজকে আমাকে বাড়ি আসতে হলো। কারণ কি আমার দিদিমার খুব শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি আছে। এই কারণে আমাকে বাড়ি চলে আসতে হলো আজকে মাকে নিয়ে। মা হসপিটালে গেছিলো, ওখান থেকে আমার রেস্টুরেন্টে ওয়েট করছিল আমার জন্য। এই জন্য আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সব হিসাব তো ক্লিয়ার করছি। তাছাড়া আজকে খুব টায়ার্ড ছিলাম, কারণ কি কালকে রাতভর ঘুম হয়নি এই টেনশনে। তো দেখা হচ্ছে গাইস আপনাদের সঙ্গে কালকে আবার।